আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শেখ হাসিনা ভারতে বসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রেস্কিউ এইড ট্রাস্ট ও চ্যানেল এস-এর উদ্যোগে এবার 2 শতাধিক বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ। মৌলভীবাজারের রাজনগরে বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হচ্ছে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এবং সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন শেখ হাসিনা ভারত বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সিলেটে এক সংক্ষিপ্ত সফরকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। শেখ হাসিনার সরকার পতনের পর রোববার প্রথমবারের মতো সিলেট সফরে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একান্ত ব্যক্তিগত এই সফরকালে দুপুরে তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন। এরপর বেলা 3টায় সিলেটের 5 তারকা হোটেল গ্র্যান্ড সিলেটে তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারত বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু দেশের মানুষ এখন সব বুঝেন, কোনো ষড়যন্ত্রেই আজ আর কাজ হবে না। আমরা এই আয়োজন করেছি। আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন। দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন শেখ হাসিনা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সকল রাষ্ট্রযন্ত্রকেও ধ্বংস করেছেন তিনি। তার দলের লোকেরা এবং দেশের মানুষেরা গণতন্ত্রের মানুষ কন্যা বলতো, তার এই পরিণতি জনগণ যখন তাকে ধিক্কার দিচ্ছে। এই দেশে এখন যদি আপনি হিসাব করেন 99%-এর মধ্যে দেখবেন সবচেয়ে ধিক্কৃত মানুষ হচ্ছেন শেখ হাসিনা। কেন? ওয়াই দিস হ্যাপেন? তার যে ক্ষমতার লোভ, তার অ্যারোগেন্স, তার করাপশন এবং যারা বিরোধিতা করে ভিন্ন মত সহ্য করতে না পারা, এটাই হচ্ছে তার মূল কারণ। আওয়ামী লীগের বিরোধিতা করায় বিএনপির নেতাকর্মীদের উপর 1,45,000 গায়েবী মামলা দেয়া হয়েছে এবং এসব মামলায় 6 মিলিয়ন জনকে আসামি করা হয়েছে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। এবং সেই সংগ্রামে আমাদের এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী এমপি সাহেব সহ প্রায় 700 জন গুম হয়ে গেছে। আমাদের 2000-এর ওপর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টডিতে, কারণ এটা বিভিন্ন জায়গায় হয়েছে। একই সঙ্গে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে 1,45,000। আগে গায়েবী মামলা বলতে কোনো কথা শুনতাম না, জানিও না, এটা জানাও ছিল না। এরা গায়েবী মামলা কোনো ঘটনাই ঘটেনি, মামলা দিয়ে রেখেছে 2,000-3,000 লোকের বিরুদ্ধে। এই গায়েবী মামলা এবং মিথ্যা মামলার সংখ্যা হচ্ছে প্রায় 1,45,000। আসামির সংখ্যা হচ্ছে আপনার প্রায়, বিশ্বাস করবেন কি করবেন নিশ্চয়ই আপনাদের জানার উচিত আর কি, প্রায় 60 লক্ষ। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে নিয়ে আসা প্রসঙ্গেও কথা বলেন বিএনপি মহাসচিব। টিপাইমুখ বাঁধ যখন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আপনাদের এই সিলেট থেকে কিন্তু একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস আলী এমপি, ইলিয়াস সাহেবের স্ত্রী উপস্থিত আছেন, তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসেবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে। আমরা এখন আশা করি যে হয়তো তিনি ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু এটা কারণটা ঘটেছিল আপনার সেটার জন্য। মত বিনিময়কালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী, উপদেষ্টা তাসিনা রুশদী লুনা, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ সিলেট বিএনপির আরও অনেক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনিদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। বন্যা হচ্ছে। নদী প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙনের ফলে পানিবন্দী মৌলভীবাজারের লক্ষাধিক মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। এই যে অসহায় বৃদ্ধ, এই যে অসহায় মহিলা, এই যে বানবাসী অজস্র মানুষ, তাদের মুখেই একটু হাসি ফুটানোর জন্য অনেকের মতোই এগিয়ে এসেছে চ্যানেলস ইউকে এবং রেস্কিউ এইড ট্রাস্ট। নদী প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি ভাঙনের ফলে পানিবন্দী মৌলভীবাজারের লক্ষাধিক মানুষ পানির সাথে লড়াই সংগ্রাম করেই মানবেতর জীবনযাপন করছেন। তারা ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছু তলিয়ে গেছে বন্যার পানিতে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এইসব অঞ্চলে অজস্র মানুষ। স্থানীয় বাজারগুলোতেও পানি থাকায় বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান সহ যান চলাচল। এমনকি নিজেদের বাসস্থানেও পানি থাকায় ঠিকমতো রান্নাবান্না করতে পারছেন না তারা। অসহায়ের চরম পর্যায়ে দিন যাপন করছেন মানুষরা। দেশের এমনি এক ক্রান্তি লগ্নে বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ালো চ্যানেলস এবং রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত মৌলভীবাজারের পানিবন্দী 200 শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিল এই চ্যানেলস এবং রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। জেলার ঐতিহ্যবাহী সংগঠন সাবন্ধ যুব সংস্থার স্বেচ্ছাসেবী কার্যকরী পরিষদের সহযোগিতায় শনিবার 24 আগস্ট মাথাকাপন এলাকা, শিমুলতলা, শ্যামরকুনা, দাসগ্রাম সহ বন্যায় প্লাবিত বেশ কয়েকটি অঞ্চলে পানিবন্দী মানুষগুলোর মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। করুণ এই পরিস্থিতিতে পানিবন্দী মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য চ্যানেল এস এবং রেস্কিউ এইডকে গভীর কৃতজ্ঞতা জানালেন ভুক্তভোগী বানবাসী অসহায় মানুষরা। যারা দিচ্ছেন না আল্লাহ তাআলারে ভালো রাখে, আল্লাহ আরো দেব। আলহামদুলিল্লাহ যা পাইছি আমরা শুকরিয়া, আরো সামনে দিয়ে আমরা পাইতাম, তারা আল্লাহ শান্তি দিতে বানাইতে ওরা দিছে। আল্লাহ আমরা আরো তৌফিক দাও, আমরা আল্লাহ আর তৌফিক দাও। যারা বন্যাদের পাশে সাহায্য করে তারা অবশ্যই ভালো মানুষ। ত্রাণ সামগ্রী অনেকেই বিতরণ করছেন ঠিকই, কিন্তু হাজার হাজার অসহায় মানুষের এগুলো যেন কাছে অত্যন্ত অপ্রতুল। আমরা চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং সাবন্ধ যুব সংস্থার কার্যকরী পরিষদ 2024-25 সালের সার্বিক সহযোগিতায় আমরা আজকে এসেছি মাথাকাপন এলাকায়, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মনু নদীর এই বান দলাই এবং মনু নদী দুটোর পানি একসাথে মিশ্রিত হয়ে এই এলাকাবাসী হাজার শত শত গ্রাম প্লাবিত করেছে। আমি বিশেষ করে বলবো যে এখানে আমরা যে ত্রাণগুলো নিয়ে এসেছি এগুলো যথেষ্ট নয়, এটা অনেক কম ত্রাণ। আমি আশা করব যে রেস্কিউ ট্রাস্ট এবং চ্যানেল এস আরও উদ্যোগ নেবেন এবং অসহায় মানুষকে এই দুর্যোগ মুহূর্তে, এই সংকটপূর্ণ মুহূর্তে সাহায্য করবেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মাথাকাপন, মৌলভীবাজার। জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষকদের অযৌক্তিকভাবে অপসারণের দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাধারণ শিক্ষার্থীরা নগরীর মির্জা জাঙ্গাল থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার MA মুজাহিদ খান, উপাধ্যক্ষ ডাক্তার ইমদাদুল হক ও সিনিয়র প্রভাষক ডাক্তার শফিকুল ইসলামকে অপসারণের নানা ষড়যন্ত্র শুরু করেছে একটি পক্ষ। ছাত্র আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিকে কাজে লাগিয়ে শিক্ষকদের বিরুদ্ধে কুচক্রী মহলের এরকম কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানকালে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজারের রাজনগরে বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হচ্ছে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
এবং সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।